সত্য। আপনাদেরকে কোনো বিধর্মী যদি প্রশ্ন করে যে এই যে আল্লাহ তো সব জানে, জানার পরেও আল্লাহ কেন মিজান তৈরি করল? আল্লাহ তো বান্দা সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিক নির্ধারণ করে রাখছে, ঠিক না? আল্লাহ তো সবকিছু সৃষ্টির পূর্বেই জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। মিজান অর্থাৎ এই পাল্লা বানানোর দরকার কি? এই মাপন যন্ত্র বানানোর দরকারটা কি? দরকার কি? কারণ যারা বলছে যে আমার মদিনাওয়ালা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না, এরা নিঃসন্দেহে চেয়ে চেয়ে দেখবে যখন কোন গুনাহগার উম্মতকে ফেরেশতারা পাল্লায় তুলবে, যখন পাল্লাটা গুনার কারণে নিচে নেমে যাবে। দুনিয়ায় বেশি মাল বেশি হইলে নিচে নেমে যায়, আর আখিরাতে যখন আপনার গুনাহ বেশি হবে নিচে নেমে যাবে, আর যার গুনাহ কম হবে তার পাল্লা উপরে উঠে যাবে। যখন গুনাহের কারণে পাল্লাটা নিচে নেমে যাবে, ফেরেশতারা যখন ওই বান্দাকে তুলবে, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর উম্মত যদি হয়, আমার মদিনাওয়ালা নুরানি হাত মুবারক যারা, আঙ্গুল মুবারক যারা যখন ধরবেন, সাথে সাথে পাল্লাটা উপরে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা নূর মুবারকের কারণে গুনাহ হলো জুলমাতুল অন্ধকার, সে অন্ধকার দূরীভূত হয়ে যাবে আর দূরে নূরান্বিত হয়ে যাবে। আর ওই বাতিল ফেরকা ওয়াহাবিরা চাইছে, ঠিক কিনা বলে? কারণ আমার মদিনাওয়ালা সুপারিশ তারা কি করে নাই? অস্বীকার করছে, স্বীকার করে নাই। তাহলে কিভাবে তারা আমার মদিনাওয়ালা সুপারিশ পাবে? ঠিক কিনা বলে? তখন ফেরেশতারা রিজওয়ালা আমাদেরকে বলেন নাই, ফেরেশতারা বলবে ও আল্লাহ তুমি কি দেখো না কি হইতেছে, তোমার বন্ধু কি করে? তখন আমার আল্লাহ বলবে হে ফেরেশতারা, আমি কেন বান্দা সৃষ্টি করছি দেখ, আমার মদিনাওয়ালার জন্য সৃষ্টি করতে বলেন সুবহানাল্লাহ। আজকের এই দিনটা আমি আমার মদিনাওয়ালাকে দিয়ে দিছি মিজানের পাল্লায়, আখিরাত সিরাতের পুলের কাছে, হাউজে কাউসারের কাছে, হাশর ময়দানে আমার মদিনাওয়ালার যাকে ইচ্ছা তাকে সুপারিশ করবে। হে ফেরেশতারা, ডাকতে হয় ঘুমায় থাকলে, ডাকতে হয় দূরে থাকলে, আমি আল্লাহ কি দূরে আছি? আমি আল্লাহ কি ঘুমায় আছি? আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, কোনো কিছু নাই। নাই বলতে কোনো কিছুই নাই। আল্লাহ এমন জিনিস, ঠিক কিনা বলেন? আল্লাহ আছে, আবার কিছু বলা যাবে না। আল্লাহ তিতা মিঠা ঠান্ডা গরম কোনো কিছু অনুভব হয়? অনুভবের জিনিস পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা অনুভবের বাইরে হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ ফেরেশতাদেরকে ধমক দিবে, বলবে আজকের দিনটা আমি আমার মদিনাওয়ালাকে দিয়েছি, যাকে ইচ্ছা তাকে আমার বন্ধু সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। তখন যারা মদিনাওয়ালার সুপারিশকে অস্বীকার করেছে, বলেছে তিনি হাশর ময়দানে নাফসি নাফসি করবে, তারা কি সুপারিশ পাবে? তারা সুপারিশ পাবে না। আল্লাহ পাক যেন আমাদের এসব দুশমনের ফুলের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করে, সকলে বলি আমিন। আরেকটি কথা